হ্যাঁ, ওরা রেজাল্ট তাই বললাম যে আমরা তো কোনো রকম মহম্মত করিনি, তারপর কোনো রাগও ঝালও আমরা করিনি, যে আমার ছেলে এরকম চোরও করিনি, তারও করিনি। সে ধর্ম চেঞ্জ করে আল্লাহর পথে নিয়ে গেছে, এটাই আর কি। আপনার নাম কি? মানব শ্রী বিনয় কুমার দাস। শ্রী বিনয় কুমার দাস। কথা বলবেন? তো আপনারই তো ছেলে জি আব্দুর রহমান, জি তিনি তো মুসলমান হয়েছে। জি আপনার প্রথম সাক্ষাৎকারে তো আমি জানি জি। মুসলমান হয়েছে আর কয় বছর হইল? প্রায় 6-7 বছর, 6-7। তারও বেশি হয়ে গেল। তা আপনি একটা প্রথম সাক্ষাৎকার আমাকেই দিয়েছিলেন আর কি। জি। আপনি ছেলে মুসলমান হয়েছে তাতে আপনি খুশি না বেজার? না, আমি অসন্তুষ্ট না, আমি অসন্তুষ্ট না। ছেলেটা কোনো খারাপ কাজ করিনি, আল্লাহ তার যে পথে নিয়ে গেছে সে পথে তার বেহেস্তে বাসি করো, এই কথাটাই বলিব, তাছাড়া কি বলবো বলেন? এখন সেটাই বলবেন? এখন সেইটাই আর কি। আচ্ছা, কিন্তু আপনি একটা কথা বলেছিলেন, যেহেতু আপনার অনেক মানুষ এই কথাগুলো শুনছে এবং দেখছে, যে আপনি মুসলমান হতে চাচ্ছেন কিন্তু পারছেন না। না, আমার তো আরো লোকজন আছে না, আমি একা তো না বলে। আমার আর মেয়ে জামাই আছে না, পেছে তো আমার ভারী মেয়ে আছে, জামাই আছে, ছেলে আছে, একটু দাঁড়ান। পেছে ভারী আছে না। সে হয়েছে হোক। এখন যে অবস্থায় আমরা আছি, এই অবস্থায় আমাদের থাকতে হবে, বুঝলেন তো? আমাদের তো অত সত্য নেই, আমরা এক জায়গায় জমি জায়গা কিনে, ভালো থাকো। হয়তো জমি জায়গা কিনে তারপরে ঘর দৌড় করে থাকবো, এরকম কোনো সুযোগ সুবিধা তো আমাদের নেই, বুঝতে পারলেন তো? আমরা এখন বর্তমান নিদান করবে, দিন করে দিন খাওয়া মতন পরের বাড়ি হতে থাকি, নিজের কোনো বাড়ি ঘর ধরে নেই, নিজের কোনো জমি জায়গা নেই, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, বুঝলেন তো? এখন ছেলে তার ভালো লেগেছে, সে হয়েছে, এবং তারপর আমাদের কোনো অহংকার নেই, কোনো রাগও নেই, সবসময় তার বাড়ি আসে যায়। ওই যে ছেলে আছে, সে আমার কাছে প্রায় সবসময় থাকে, এইটাই। তাই একমাত্র আপনার পরিবার পিছু টান? না, পরিবার অনেকগুলো লোক তো আমরা, একটা আমাদের তো সামান্য দুজন না, যে আমরা 2জন লোক। আর একটা কথা বলেছেন অর্থ নাই। হ্যাঁ, ওইটা তো আছেই, গরিব মাসে তো অত আমি আর থাকব না, আমি যে 2.5 মাস 3 মাস থেকে গেলাম হসপিটালে, বেঁচে কিনে দিয়ে ট্রিটমেন্ট করে আল্লাহ বাড়ি নিয়ে এসেছিলাম, যেভাবেই হবে। আচ্ছা, কেউ যদি আপনাকে ধরেন অর্থনৈতিকভাবে সাপোর্ট করলো বা দিল, সেক্ষেত্রে আপনি কি মুসলমান ধর্ম গ্রহণ করবেন? এখন যে সব পদ্ধতি বললাম যে আমার তো পেশে আছে, আমারও পেশে ধরেন লোকজন আছে, থেকে শোনা মেলেও আমার কিছু আছে, আর একটা ছেলে আছে, বিটারও আছে, জামাই জীবন আছে, আর সবার দিকে দেখি একটা কথা লাভ দিয়ে হবে, তার সাথে এমন না যে আমি খুব করে কাজ করে ফেললাম। আচ্ছা, তাও তো মেলা দিন হয়ে গেল আপনার এই সাক্ষাৎকার নিয়ে দেওয়া, তো সেই সময় আপনি এই কথাটাই বলছিলেন হ্যাঁ, যে ওই যে সবার সাথে আমি আলোচনা করবো, তো আলোচনা করেন? আলোচনা আমরা ধরেন একরকম করেছি, কিন্তু কেউ ধরেন সে পথে চাচ্ছে না, ওই বললো ওই পরের বাড়ি না থাকে। এখন আমরা খুব করে কিছু কথা, খুব করে কিছু করার মতো ক্ষমতা আমাদের নেই, বুঝলেন তো? এখন আমাদের করতে হলে আধঘাট বাইরে করতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর মতন কায়দা করে নিয়ে তারপর ধরেন সেখানে এনে কোনো কাজ করতে হবে, তাছাড়া তো এইভাবে তো করা যাবে না। তার মানে নিজস্ব একটা জায়গা খুঁজছেন? জায়গা তো জায়গা জমি দরকার, ঘর বাড়ি দরকার, আর হঠাৎ করে তো আর তাম্বুটা নিয়ে যেখানে দেখা যাবে না, বুঝতে পারলেন? তাই এটাই আমার বক্তব্য আর কি। আচ্ছা, তার মানে সহযোগিতা কেউ যদি দিতে যদি চায়, সে আমরা দেখি এক জায়গায় বসে সবাই মিলে, বড় ছেলে আছে, ছোটটা আছে, জামাই জুমড়া আছে, তার মাও আছে, ঘুরতে হলে কিছু করা যাবে না, বললাম চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনা করতে হবে, এত সামান্য কাজ না, বলেন? এইটাই আমার বক্তব্য আর কি। তো পরিশেষে এই যে ইতিপূর্বে আপনার কথা এখন অনেক মানুষ, হ্যাঁ, অনেক লোকই জানে, দেখো বহুত লোকই জানে, সারা বিশ্বের লোকই জানে, আপনার জন্য অনেক মানুষ দোয়া করেছে, হ্যাঁ, তাকে তাদের জন্য কি বলবেন ওই সমস্ত মানুষের জন্য? এই 2.5 মাস ছিলাম হসপিটালে, ওই ছেলে তো আমাকে সবসময় দেখতাম, সে আমার পয়সা করে দিয়েছে, আমি ট্রিটমেন্ট হয়ে গেছি, তিনি আমার বাসে নিয়ে গেছে। আপনার ছেলে? জি। ওই জন্য মা হয় ধরুন আজকে 7-8 বছর ধরেন প্যারালাইসিস,
আমি একটা লোক রুগী, দুটোই এখন রুগী আমরা। আমাদের এমন কোনো লোক নেই যে আমাদের একটু দেখার মতন। বিতর্ক বলেন না, যেই বলেন না, মেয়ে বলেন, জামাই বলেন, তাদের কাজ করবেন, আমাদের তা করবে। এখন আমাদের খুব কষ্টের ভিতরে আছে আর কি, মনে করতে হবে। এই দূরে রান্না করা, খাওয়া দাওয়া, কাপড় চোপড় ধোয়া, তো ঝামেলা না, প্রচুর ঝামেলা। আর সংসারে খুব খরচ, আর খুব খাটনি তার লোক আমার তো নেই, বুঝতে পারলেন তো। এখন নিজেরা একটা চাকরি করি আর নয়। পেশা হিসেবে ছিলেন গ্রাম পুলিশ, জি, সেটা আছে এখনো? আছে, এখন আর 5-6 বছর আছে, বুঝলেন, 5-6 বছর আছে আর কি। তাহলে আপনার সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনার অর্থনৈতিক, আপনার পরিবার। জি, ইসলাম সবাই ধর্ম- ইসলাম ধর্ম গ্রহণের বড় বাধা। জি, এখন সবাই এক জায়গায় বসে চিন্তা ভাবনা করতে হবে। দেখা যাচ্ছে হঠাৎ আমি আমার ছেলে পেছনে চলে গেলাম, কিন্তু আমার তো পেছনে ভাই থাকে, দুশ্চিন্তা হয়ে গেল, তারা কি খাবে না খাবে, কি করবে না করবে। আপনার ছেলে তো আব্দুর রহমান তো 7-5 না ভেবেই তো চলে আসছে। হ্যাঁ, ওরা এই জন্যই তাই বললাম যে আমরা তো কোনো রকম মহম্মত করিনি, তারপর কোনো রাগও ঝালও আমরা করিনি, যে আমার ছেলে এরকম চোরও করিনি, দাঁড়ও করিনি। সে ধর্ম চেঞ্জ করে আল্লাহর পথে নিয়ে গেছে, এইটাই আর কি। কোনো খারাপ কাজ করিনি তো, তার ধর্ম ভালো লেগেছে, সে করেছে, বুঝবেন তো।